দর্শক আমন্ত্রণ প্রবাসের বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। তীব্র তাপদাহে পড়ছে ইউরোপ। চড়া তাপমাত্রা সবখানে, বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষজন। স্থানীয়দের পাশাপাশি বিধ্বস্ত প্রবাসীরাও। প্রচণ্ড গরমের মধ্যেও কর্মক্ষেত্রে নিজ নিজ দায়িত্ব পালন করে যাচ্ছেন প্রবাসীরা। ইতালি থেকে সহকর্মী জাকির হোসেন সুমনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। ব্যস্ততম যে সড়কগুলো একসময় থাকতো মানুষের পদচারণায় মুখর, সেখানে শুনছান নীরবতা। তীব্র তাপদাহে বিপর্যস্ত ইউরোপের বেশ কয়েকটি দেশের পথঘাটে দেখা যাচ্ছে এই চিত্র। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর ছেড়ে বাইরে বের হচ্ছে না মানুষ। সূর্যের প্রখরতায় বিপর্যস্ত ইতালির বাসিন্দারা। তাপমাত্রার পারদ 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। স্থানীয়দের পাশাপাশি কাহিল প্রবাসীরাও। গরম এতটাই বেশি যে পরপর 2 দিন আগুন ধরে যায় রোম ও মার্ঘেরায় থেমে থাকা দুটি গাড়িতে। গত এক সপ্তাহ ধরে টেম্পারেচার 32 ডিগ্রি প্লাস, আজকেও 38 ডিগ্রি টেম্পারেচার। প্রচন্ড গরমে জীবন বিপর্যস্ত প্রায়। আমি 22 বছর ইটালিতে এই ধরনের গরম কোন সময় আমরা দেখি না। রাত্রেবেলা ঘুমাবো না সে অবস্থা নাই। শুধুমাত্র ইতালিই নয়, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, গ্রিস সহ ইউরোপের অন্যান্য দেশে প্রচন্ড গরমের মধ্যেও কর্মক্ষেত্রে কাজ করে যাচ্ছে প্রবাসীরা। বাইরে কাজ করি, আমাদের অনেক কষ্ট হচ্ছে। প্রচন্ড গরম, তাপদাহ। স্কুল কলেজ অলরেডি বন্ধ ঘোষণা করা হচ্ছে গরমের কারণে। দাবানল চলছে বিভিন্ন এলাকায়। দাবানলে আপনার অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। প্রচন্ড তাপদাহের কারণে আমাদের এই টেলিভিশনতে ব্যবসার অবস্থা খুবই খারাপ। কোনো কাস্টমার নেই বলেই চলে। বাইরে প্রচন্ড তাপদাহ, রাস্তার পিচ গুলো সম্ভবত গলে নরম হয়ে গেছে। গরমের কারণে হিটস্ট্রোকের পাশাপাশি বিভিন্ন ধরনের অসুস্থতার শিকার হচ্ছে উন্নত শহরগুলোর বাসিন্দারা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। প্রায় 10 বছর আগে রাজধানীর গুলশানে ইতালীয় নাগরিক এবং আন্তর্জাতিক সংস্থা আইসিসি ও বিডির কর্মকর্তা তাবেল্লা সিজার হত্যা মামলায় 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রধান আসামি বিএনপি নেতা এম এ কাইয়ুম সহ বাকি 4 জনকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকার 3য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এই রায় ঘোষণা করেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকার 3য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে তোলা হয় কারাগারে থাকা আলোচিত তাবেলা সিজার হত্যা মামলার 4 আসামিকে। সংক্ষিপ্ত রায়ে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত, বাকি 4 জনকে দেওয়া হয় খালাস। মামলার প্রধান আসামি বিএনপি নেতা এম এ কাইয়ুমও খালাস পেয়েছেন। তবে আসামিপক্ষের আইনজীবীরা এই রায়ে সন্তুষ্ট নন বলে জানান। এই 3 জনকে সাজা দেওয়া আমার মতে মোটেই সমীচীন হয় নাই, আইনানুগ হয় নাই, এবং এই জন্য আমরা উচ্চ আদালতে আপিল করব। বিএনপির একজন নেতা এবং বাড্ডার কমিশনার ছিলেন, তাকে এই মামলায় জড়িত করেছে বিএনপিকে একটা কালার দেওয়ার কারণেই। তৎকালীন সরকার রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি নেতাদের মামলার আসামি করে থাকতে পারেন জানিয়ে রাষ্ট্রপক্ষের দাবি, পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ার পর তারা রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত জানাবেন। এম এ কাইয়ুমের যে বিষয়টা, আসলে এম এ কাইয়ুম নিজেও কোনো স্বীকারোক্তি প্রদান করেন নাই এবং তাকে জড়িয়েও সেরকম স্বীকারোক্তি দেওয়া হয় নাই। কিন্তু আমার সংক্ষিপ্ত জাজমেন্টে আমরা যেটা মনে হয়েছে, তাকে রাজনৈতিকভাবে তখন ইমপিক করা হয়েছিল এই মামলা, যার কারণে সে বেনিফিট পেয়েছে। 2015 সালের 28 সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান 90 নম্বর সড়কের ফুটপাতে দুর্বৃত্তরা তাবেলা সিজারকে হত্যা করে। এরপর জঙ্গি সংগঠন আইএস হত্যার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে মার্কিন এক ওয়েবসাইটে করা হয় এমন দাবি। মামলার চার্জশিট থেকে জানা যায়, হামলাকারীদের একমাত্র লক্ষ্য ছিল একজন শ্বেতাঙ্গকে হত্যার মাধ্যমে দেশ বিদেশে আতঙ্ক ছড়ানো। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই ছিল এই পরিকল্পনা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে সহযোগিতার প্রতিশ্রুতি দিল জাইকা। একই সাথে বিভিন্ন খাতে সহযোগিতা আরো জোরদার করতে জাপানকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার এক্সিকিউটিভ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাতসুরার সঙ্গে বৈঠককালে প্রধান উপদেষ্টা আহ্বান জানান। বৈঠকে সম্প্রতি বাংলাদেশে $1 বিলিয়ন ঋণ এবং অনুদান চুক্তি স্বাক্ষরের জন্য জাপানকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে সব সময় জাপানের বন্ধুত্ব এবং অবদান স্মরণে রাখবে। বৈঠকে মিয়াজাকি কাতসুরা জানান, বাংলাদেশের জন্য একটি বিশেষ প্রকল্প গ্রহণ করেছে তারা। এর মাধ্যমে জাপান এবং বাংলাদেশের স্থানীয় সরকার, প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতায় উন্নত মানের আইসিটি মানব সম্পদ গড়ে তোলা হবে বলেও জানান তিনি।
চলমান সংস্কার কাজে যুক্তরাষ্ট্র সমর্থন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে টেলিফোনে এই অবস্থান স্পষ্ট করার পাশাপাশি সম্ভাব্য দ্রুত সময়ে নির্বাচনের ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। উপদেষ্টা বলেন, 3 বছরের জন্য জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের বিষয়টি আলোচনা চলছে। দুপক্ষ একমত হলে চূড়ান্ত চুক্তি, তবে পরবর্তী সরকার চাইলে এটির মেয়াদ আরও বাড়াতে পারবে। গেল সপ্তাহে মালয়েশিয়া গ্রেপ্তার 36 বাংলাদেশের ব্যাপারে তথ্য চাইলেও এখনও কুয়ালালামপুর কিছু জানায়নি ঢাকাকে। এছাড়া গঙ্গা এবং তিস্তা সহ ভারতের সাথে অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে টালবাহানার কিছু নেই বলে উল্লেখ করে আলোচনার মাধ্যমে এর সমাধানের কথা বলেন তৌহিদ হোসেন। তারা ভালো, খুব চমৎকার পরিবেশে কথাবার্তা হয়েছে। আমি সামনে বসা ছিলাম এবং সেখানে যেই সংস্কার কার্যক্রমে তাদের সমর্থনের কথাও বলেছে, নির্বাচন সম্বন্ধেও তারা জিজ্ঞেস করেছে এবং তারা এর ব্যাপারেও আমাদের যে সংস্কার কার্যক্রম চলছে এ ব্যাপারেও তাদের সমর্থনের কথা ব্যক্ত করেছে। তখন তাদেরকে জানানো হয়েছে যে আসলে যথাশীঘ্র সম্ভব নির্বাচন করা হবে। প্রথমবারের মতো 35টি ভাষায় অনুদিত হয়ে প্রচার করা হবে মক্কার গ্র্যান্ড মসজিদের জুম্মার খুতবা। বৃহস্পতিবার গ্র্যান্ড মসজিদ এবং মসজিদে নববীর ধর্ম বিষয়ক প্রেসিডেন্সির প্রধান এই ঘোষণা দেন। আগামীকাল শুক্রবার গ্র্যান্ড মসজিদে খুতবা প্রদান এবং জুম্মার নামাজের ইমামতি করবেন শেখ আব্দুল রহমান আল সুদাইস, যা ভাষান্তর হবে বিশ্বের 35টি ভাষায়। বিভিন্ন দেশের জাতির মাঝে যোগাযোগ এবং সাংস্কৃতিক আদান প্রদানের জন্যই না হয় এই সিদ্ধান্ত, জানিয়েছেন ধর্ম বিষয়ক প্রেসিডেন্সির যোগাযোগ বিভাগের মহাপরিচালক ফাহিম আল হামিদ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে 35টি ভাষার খুতবা শোনা যাবে, তবে কোন কোন ভাষায় খুতবা শোনা যাবে তা এখনও জানানো হয়নি। বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা দিচ্ছে চীন। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরে চীনা দূতাবাসের পক্ষ থেকে 19,000 ডেঙ্গু শনাক্তকরণ কিট হস্তান্তর করা হয়। সেই অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইয়েদুর রহমান বলেন, স্বাস্থ্য খাতে গবেষণা এবং উদ্ভাবনে চীনের অগ্রগতি প্রশংসনীয়। রোগ প্রতিরোধ এবং চিকিৎসা খাতে চীনের সহায়তা পেলে বাংলাদেশও আত্মনির্ভরশীল হতে পারবে। এ সময় ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউইন বলেন, বাংলাদেশের 779 জন কর্মকর্তাকে প্রশিক্ষণ এবং প্রায় 4 লাখের বেশি জেনেটিক টেস্ট কিট সরবরাহ করেছে চীন। বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বদা পাশে থাকবে তারা। ডেঙ্গু পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আছে। আমাদের প্রস্তুতি আছে, কিন্তু এই বার্ডেন যদি বেড়ে যায়, যেটা আমরা অ্যান্টিসিপেট করছি, যদি সামনে বেড়ে যায় হয়তো একটু ডিফিকাল্ট হতে পারে। সো উইল গ্রেটলি অ্যাপ্রিশিয়েট যে মানুষ যদি আসলে তাদের যে দায়িত্ব, যেগুলো বলতেছি আমরা দিনের বেলা বেশ কিছু পরামর্শ সাধারণভাবে দেওয়া হয়েছে স্বাস্থ্য প্রসঙ্গত, সেগুলো মেনে চললে হয়তো রোগীর চাপটা একটু সহনীয় পর্যায়ে থাকবে। স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশ সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে একযোগে কাজ করে আমরা 779 জন কর্মকর্তাকে প্রশিক্ষণ ও প্রায় 4 লক্ষের বেশি জেনেটিক টেস্ট কিট সরবরাহ করেছি। এটি আমাদের দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার আরেকটি প্রমাণ। আমরা বৈশ্বিক স্বাস্থ্য খাতে আমাদের অভিজ্ঞতা ও সমাধান ভাগ করে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। ভারতের পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি নির্বাচিত হলেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। বৃহস্পতিবার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেন তিনি। বিজেপির আয়োজিত রাজ্য সভাপতি নির্বাচন এবং অভিনন্দন সমারোহ শীর্ষক অনুষ্ঠানে তার হাতে ব্যাটন তুলে দেন দলের সাংসদ ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। গেল মঙ্গলবার বঙ্গ বিজেপির পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে সভাপতি নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছিল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাবেক রাজ্য সভাপতি রাহুল সিনহা, অসীম ঘোষ সহ বিজেপির বহু নেতাকর্মী। সভায় বিজেপিকে ভোট দিয়ে জনতাকে একজোট হওয়ার বার্তা দেন শ্রমিক। চলতি অর্থবছরের শুরুতে দেশের বিভিন্ন গুদামে চাল এবং গমের মজুদ রয়েছে 17.64 লাখ মেট্রিক টন, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় 3 লাখ টন বেশি। সরকারি মজুদ সংগ্রহ এবং বিতরণ পরিস্থিতি সম্পর্কে এই তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। গেল বছরের 1 জুলাই দেশে চাল এবং গমের মোট মজুদ ছিল 14.7 লাখ টনের উপর। এর মধ্যে চালের মজুদ ছিল 10.7 লাখ টন এবং গমের মজুদ ছিল 4.13 লাখ টন। নতুন অর্থবছরের শুরুতে চালের মজুদ বেড়ে দাঁড়িয়েছে 15 লাখ টনেরও বেশি। অভ্যন্তরীণ উৎস থেকে সংগৃহীত এবং আমদানিকৃত গমের মোট সংগ্রহের তুলনায় বিতরণ বেশি হওয়ায় গমের মজুদ কমে দাঁড়িয়েছে 2.23 লাখ মেট্রিক টনে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি সরকারি গাড়িতে বোমা বিস্ফোরণে অন্তত 5 জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও 18 জন। বুধবার উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশটির বাজাউর জেলায় হয় এই ঘটনা। টার্গেট করা হয় সহকারী কমিশনারের সরকারি গাড়ি। বিস্ফোরণে মৃত্যু হয় 4 সরকারি কর্মকর্তার। ভয়াবহ এই বোমা হামলার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে আত্মঘাতী বোমা হামলা বলেই ধারণা করা হচ্ছে, তবে এখনও ঘটনার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।
জাপানে চাহিদা বাড়ছে ভুতুড়ে বাড়ির। যেসব বাড়িতে খুন, আত্মহত্যা কিংবা নিঃসঙ্গ মৃত্যুর ঘটনা ঘটেছে, স্থানীয়দের কাছে সেই বাড়িগুলো পরিচিত জিকুবুক্কেন বা অশুভ স্থান হিসেবে। ভুতুড়ে এসব বাড়িগুলো দ্রুত বিক্রিতে আকর্ষণীয় মূল্য ছাড় দিচ্ছেন আবাসন ব্যবসায়ীরা। জাপানের পরিসংখ্যান অনুযায়ী গেল বছর নিঃসঙ্গ মৃত্যুবরণ করেছেন প্রায় 22,000 নাগরিক, যাদের প্রত্যেকের মরদেহ উদ্ধার করা হয় মৃত্যুর 7 থেকে 8 দিন পরে। জাপানের সাজানো গোছানো ঝাঁ চকচকে চিবা শহরের এই বাড়ির আগের বাসিন্দা ছিলেন এক বৃদ্ধ। নিঃসঙ্গ মৃত্যু হয়েছিল তার। দুর্ভাগা সেই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয় মৃত্যুর দীর্ঘ 6 মাস পর। সেই দেহাবশেষই পরিষ্কার করছেন কর্মীরা। কাজের শুরুতে উৎকট গন্ধে নাক ও গলা জ্বলে যাচ্ছিল, তবে কিছু সময়ের মাঝে সামলে উঠতে পেরেছি। জাপানে এমন একাকী মৃত্যুকে বলা হয় কোডোকুশি। যেসব বাড়িতে খুন, আত্মহত্যা, নিঃসঙ্গ মৃত্যুর মতো অস্বাভাবিক মৃত্যু হয়, স্থানীয়দের কাছে সেই বাড়িগুলো পরিচিত জিকুবুক্কেন বা কলঙ্কিত বাড়ি হিসেবে। অপবাদযুক্ত বাড়িগুলোকে পুনরায় বিক্রি করতে অসুবিধায় পড়তে হয় রিয়েল এস্টেট ব্যবসায়ীদের। জাপানিজদের প্রচলিত বিশ্বাস, যেসব বাড়িতে অস্বাভাবিক মৃত্যু হয় সেগুলো অশুভ স্থান। জাপানের ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ শিন্তো অনুসারীরা বিশ্বাস করে কোনো ব্যক্তি মারা গেলে তার আত্মা সেই স্থানেই থেকে যায় যেখানে তার মৃত্যু হয়েছে। শান্তির মৃত্যুতে কোনো সমস্যা হয় না, কিন্তু মর্মান্তিক মৃত্যু অতৃপ্ত আত্মা তৈরি করে এবং সে স্থানে উপদ্রব শুরু হয়। জাপানের প্রচলিত এই বিশ্বাসের ওপর ভিত্তি করে 2002 সালে নির্মিত হয় বিখ্যাত হরর মুভি দ্য গ্রাজ। বলা হয় জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা তাকাশি শিমিজু বিভিন্ন ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাগুলো তৈরি করেছিলেন। তবে সম্প্রতি কলঙ্কিত বাড়িগুলো কিনতে আগ্রহ দেখা গিয়েছে ক্রেতাদের মাঝে। প্রধান কারণ আকর্ষণীয় মূল্য ছাড়। জিকুবুক্কেন বাড়িতে কখনো কখনো দেয়া হয় 20% পর্যন্ত মূল্য ছাড়। কলঙ্কিত বাড়িগুলোর ক্ষেত্রে 20% পর্যন্ত মূল্য ছাড় দেয়া হয়। সম্পূর্ণ মেরামতের কাজ করে নতুন মালিকের কাছে বাড়ি হস্তান্তর করা হয়। ক্রেতাদের কাছে এমন বাড়ি কেনা অনেক লাভজনক। জাপানে বাড়ির নির্মাণ খরচের ঊর্ধ্বগতিতে ক্রমশ ক্রেতাদের কাছে চাহিদা বাড়ছে এসব ভুতুড়ে বাড়িগুলোর। বয়স্ক জনসংখ্যার হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশটিতে নিঃসঙ্গ মৃত্যুর পরিসংখ্যানও ভয়ানক। জাপানের ন্যাশনাল পলিসি প্রকাশিত রিপোর্ট বলছে, গেল বছর প্রায় 22,000 মরদেহ মৃত্যুর 8 থেকে 10 দিন পর উদ্ধার করে প্রশাসন। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশের আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।